আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور عوادمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال الله تبارك وتعالى آية أخرى ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. عن أبي موسى سمعت رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بني آدم من قدر الأرض منهم الأحمر والأبيض والأسود بين ذلك السهل الحج الخبيث الطيب. الحديث. ওগো দয়াময় রহমানুর রহিম তোমায় স্মরণ করি তোমার নাম সদা জাগে প্রাণে তোমার নামেতে মরি। ওগো দয়াময় রহমানুর রহিম তোমায় স্মরণ করি তোমার নাম সদা জাগে প্রাণে তোমার নামেতে মরি। কোন সে মকামে রেখেছিলে তুমি শূন্য দেহ প্রাণ মায়ের কোলে কৌশল করে আনিলে দয়াবান তোমার দয়ার দানেতে প্রভু
এসেছি দুনিয়া পরে মায়ের কোলে তুলে দিলে তুমি আদরার মমতা ভরে। জ্ঞান বিবেক কিছুই ছিল না, শুধুই কান্না সার। অভাব যাতনা যাচ্ছিল মোদের, জ্ঞাত করেছ তুমি মা। বিবেক বুদ্ধি কিছুই ছিল না, মুখেতে দিলে হাসি। জননী যারা কোলে নিল তারা বড়ই ভালোবাসি। হাত দুখানা দিয়েছ প্রভু, হাত দুখানা দিয়েছ প্রভু, খাবার মুখে তুলি। সুবিধার মতো ধরার জন্য গড়েছ আঙ্গুলগুলি। পা দুখানা দিয়েছ প্রভু, পা দুখানা দিয়েছ প্রভু, চলিবার তরে তাই। আজীবন মোরা হাঁটিয়া চলি, ক্ষয়ক্ষতি হয় না। বাক্য বলিতে জবান দিয়েছ, বুঝিয়া খাইতে স্বাদ। তোমার জিকিরে থাকে নাই জবান, কত মোদের অপরাধ। উপস্থিত আজকের এই ইজতেমার যোগ্যতম সভাপতি মহাশয় এবং পাশে বসে থাকা মুআজ্জাজ ও মুকাররাম ওলামা, সামনে আমার আব্বাজান ও ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে এই আজকের দিনে মাগরিবের সালাতের পর থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই মহাত্মা মহাপুরুষের জন্য দোয়া করি, যিনি দুনিয়াতে আসার পর মারামারি, কাটাকাটি, খুনোখুনি, গুন্ডামি, শটনামি, আড্ডামি, দুর্নীতি দূর করেছিলেন। ধর্ষণ, বস্ত্রহরণ বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সেই মহাত্মা মহাপুরুষ হচ্ছেন আপনার নবী, আমার নবী তথা বিশ্বের সকলের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া করি এবং তিনার সমস্ত বিবি, সমস্ত সাথী, সাহাবা, সাহাবী, তাবা তাবেঈ, সারা বিশ্বের মুমিন মুমিনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তিনাদেরকে সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকের যে বিষয় এখানে রেখেছি সেটি হচ্ছে পৃথিবীতে মানুষের আগমন এবং পৃথিবী হতে মানুষের বিদায়। এই উক্ত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা এতক্ষণ যত আমাদের এখানে বক্তারা বক্তব্য রেখেছেন, এগুলা শ্রবণ করেছেন, এগুলাকে নসিহত বলা হয়। আমি যে বিষয়টা উপস্থাপন করব, দুনিয়াতে মানুষের আগমন এবং দুনিয়া হতে বিদায়, এটা হবে নসিহত। কিন্তু আমার পরে যিনি আসবেন উনিও আলোচনা করবেন, এটা হবে নসিহত। এই নসিহতের পূর্বে সকলের তরফ থেকে আমি আপনাদেরকে একটা ওসিহত শুনিয়ে যাই। ওসিহতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বাধিক হাদিস আলোচনা করেছেন। তিনি যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসী পেয়ে তাকে অত্যন্ত খুশি হয়েছেন। তো তায়েফবাসী যখন অত্যন্ত খুশি হয়েছেন, ধরুন আজকের এই মাহফিলে যদি ডক্টর আসাদুল্লাহ গালিব উপস্থিত হয়, তাহলে আপনারা কেমন
খুশি হবেন, নিশ্চয় অত্যন্ত খুশি হবেন। মনে করবেন যে শাইখ সাহেব আমার এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিন, শাইখ আমার ওই প্রশ্নটির উত্তর দিয়ে দিন, এইভাবে ছেঁকে ধরবেন। ঠিক ওই রকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তায়েফবাসী ছেঁকে ধরেছেন। বলছেন, আবু হুরায়রা আপনি আমার ওই হাদিসটা বুঝিয়ে দিন, আপনি আমার ওই হাদিসটা বুঝিয়ে দিন, এইভাবে ছেঁকে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি খুব ক্লান্ত, অতএব আমি আজকে কোনো রকম হাদিস শোনাতে রাজি নই, আগামী কালকে আপনাদের হাদিস শোনাবো ইনশাআল্লাহ। পরের দিন হতে হতে পুরো তায়েফে সংবাদ ছড়িয়ে পড়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের সাহাবী, সর্বাধিক হাদিস সংগ্রহকারী সাহাবী তায়েফে উপস্থিত হয়েছেন। তখন সমস্ত তায়েফবাসী যখন জেনে গেছে যে আবু হুরায়রার আগমন ঘটেছে, তখন তায়েফবাসী পরের দিনে আপনারা যেরকম বসে আছেন এরকম এক জায়গায় একত্রিত হয়েছে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছেন। বলছেন যে আমি হাদিস শোনাবো, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, হাদিস শোনাবেন দাঁড়িয়েছেন। তো হাদিস শোনানোর পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকো, আজকের এই মজলিসে তোমাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকো যে একে অপরের সঙ্গে কথাবার্তা হয় না, একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ আছে, এই রকম যদি কেউ থেকে থাকো, অনুগ্রহ করে এখান থেকে উঠে চলে যাবে, নচেত আমি হাদিস শোনাতে রাজি নই। এদের মধ্যে যারা বসেছিলেন তায়েফবাসী, তাদের মধ্যে একজন ছেলে, শীতের সময় ছিল, তিনি চাদর মুখে দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনি এই কথা শুনে দাঁড়িয়ে বলছেন, আবু হুরায়রা আমি যতক্ষণ না পর্যন্ত এখানে উপস্থিত আসছি ততক্ষণ পর্যন্ত আপনি কোন রকম হাদিস শোনাবেন না। ওই ছেলেটি দৌড়তে আরম্ভ করেছে, দৌড়তে গিয়ে তার খালার বাড়িতে গিয়ে খালাকে সালাম দিয়ে বলছে, খালা এতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার বিচ্ছেদ ছিল, এতদিন তোমার সঙ্গে কথা বলিনি, আজ থেকে তোমার সঙ্গে যে বিচ্ছেদ, সে বিচ্ছেদ উঠিয়ে নিলাম, আজ থেকে তোমার সঙ্গে কথা বলবো। খালা বলছে, বেটা কি ব্যাপার, হঠাৎ করে তুমি এতদিন আসনি, এতদিন কথা বলনি, হঠাৎ তোমার এত পরিবর্তন, কি হয়েছে? না তো ওই যে আবু হুরায়রা এসেছে হাদিস শোনাবে, আবু হুরায়রা দাঁড়িয়েছেন হাদিস শোনাবেন, কিন্তু তিনি বলছেন যে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ থাকলে হাদিস শোনাবেন না, এই জন্য আমি এসেছি আমার তোমার সঙ্গে যেই কথাবার্তা বন্ধ আছে এটার বিচ্ছেদ ছুটিয়ে দিতে। খালা আমি ওখানে চললাম বলে যেতে আরম্ভ করবে, ওই মুহূর্তে তার খালা ওই ছেলেকে বলছেন, বেটা শোনো, তুমি তাকে জিজ্ঞাসা করিও তো বেটা, যে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ থাকলে তিনি হাদিস শোনাবেন না কেন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে গিয়ে মেহফিলে এসে মুখের থেকে চাদর হটিয়ে বসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, হাদিস শোনাবেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বলুন আপনারা কোন হাদিস শুনবেন? তখন ওই ছেলেটি চট করে উঠে দাঁড়িয়ে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার খালার তরফ থেকে একটা প্রশ্ন আছে। তো কি? তা আপনি কেন হাদিস শোনাতে রাজি নন যে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আজকে আমি বলছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, তায়েফবাসী শুনুন, তায়েফবাসী এক জায়গায় আপনারা যে এরকম বসে আছেন ওই রকম যে একত্রিত হয়ে তায়েফবাসী বসে আছেন, তো তায়েফবাসীকে ডেকে বলছেন, শুনুন, এক জায়গাতে কিছু মুসলিম এক জায়গাতে একত্রিত জমা হয়ে যদি একত্রিত জমা হয় এবং ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, সেইখানে আল্লাহর কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, তাহলে সেইখানে আল্লাহর তরফ থেকে 4টে জিনিস হয়। আল্লাহর তরফ থেকে 4টে জিনিস হয়। 1 নম্বর নাজালাত আলাইহিমুস সাকিনা, 1 নম্বর হচ্ছে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর তরফ থেকে প্রশান্তি অবতীর্ণ হয়, আল্লাহর তরফ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। সারা বিশ্ব যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহর নিরাপত্তা যেখানে থাকবে সেই জায়গা শেষ হতে পারে না। 1 নম্বরে বললেন আল্লাহর তরফ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়, নাজালাত আলাইহিমুস সাকিনা। 2 নম্বরে বলছেন গাশিয়াতহুমুর রাহমা, সেইখানে রহমত অবতীর্ণ হয়,
আল্লাহর তরফ থেকে রহমত অবতীর্ণ হয়। 3 নম্বর বলছেন হাফাত হুমুল মালাইকা, ফেরেশতারা আসে, এসে ওই জায়গাটাকে তাদের ডানা দিয়ে আবরণ করে রাখে, আবৃত করে ঢেকে রাখে। 4 নম্বরে বলছেন যাকরাহুল্লাহ ফিমাল ইনদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ফেরেশতাদের সামনে এই বান্দাদের জিকির করে, এই বান্দাদের প্রশংসা করে, আলোচনা করে, বর্ণনা করে। এই 4টে জিনিস অবতীর্ণ হয়। তবে তায়েববাসী শুনুন, যদি আপনাদের মধ্যে কারো মধ্যে কথাবার্তা বন্ধ থাকে, একে অপরের সঙ্গে কথাবার্তা হয় না, তাহলে এই 4টের মধ্যে একটাও হয় না। তাই আমি বলেছি, আপনাদের মধ্যে কারো যদি কথাবার্তা বন্ধ থাকে, তাহলে আপনারা এখান থেকে উঠে চলে যাবেন। আমার মুসলিম জাতি, আমি আপনাদের বলতে চাই, আজকে আমরা ভাই ভাই কথা বলি না, বাপ বেটায় কথা বলি না, বউ শাশুড়ির কথা হয় না, ভাই ভাতিজার কথা হয় না। এইরকম আপনারা যদি থেকে থাকেন, এই সভা শেষে আগামীকালকে গিয়ে আপনাদের কথা এই ওসিয়তটা করে যাচ্ছি, আপনারা এই বিবাদকে মিটিয়ে নেবেন। নচেত আপনাদের দোয়া, দোয়া মানে সলাৎ, সলাৎ মানে দোয়া কবুল হবে না। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আর এক মুমিনের সঙ্গে যদি কথাবার্তা বন্ধ থাকে, তাহলে তার পক্ষ থেকে দোয়া, দোয়া মানে সলাৎ, সলাৎ কবুল করা হবে না। অতএব আপনাদের প্রতি আমার একান্ত আহ্বান, আপনারা যদি এই রকম কেউ থেকে থাকেন, কোনো মা বোন যদি থেকে থাকেন যে শাশুড়ির সঙ্গে কথা হয় না, এরকম যদি কেউ মা বোন থেকে থাকেন, আপনারা বাড়ি গিয়ে এই বিবাদকে মিটিয়ে নেবেন, নচেত আপনার দোয়া কবুল হবে না। এবার আসে আমার আসল বিষয়ের উপরে। আমার আসল বিষয়ের উপরে ধরুন, আজকে একবিংশ শতাব্দী থেকে আজকে 2025 সালে আমরা চলে এসেছি। আপনাদেরকে যদি বলা হয় যে 2025 সালে আমরা যে সমস্ত মানুষগুলো এখানে উপস্থিত আছি, এইগুলোই কি শেষ মানুষ? অবশ্যই শেষ মানুষ নয়। 2025 সালে আমরা পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষ এর আগে এসেছে, এখন আছে, আগামীতেও আসবে। তাহলে পৃথিবীতে মানুষ যখন ছিল না, পৃথিবীতে যখন কোনো মানুষের অস্তিত্ব ছিল না, আদমের কোনো অস্তিত্ব ছিল না, তখন পৃথিবীতে কে বসবাস করত? আপনারা কি জানেন কেউ বসবাস করত? জানেন না? তাহলে শুনুন, জিন জাতি বসবাস করত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু আল্লাহর এই উদ্দেশ্যকে তারা ভুলে গিয়ে একে অপরের সঙ্গে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, দুর্নীতি, অবনতিতে সারা দুনিয়া ভরে ফেলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে এই জিন জাতিকে ধ্বংস করে, জিন জাতিকে শেষ করে দিয়ে সারা পৃথিবীটাকে খালি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিদের সর্দার ছিলেন আজাজিল। এই আজাজিল এবং কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিদেরকে কাউকে মেরে ফেলে, কাউকে পুঁতে দিয়ে, কাউকে দ্বীপে জঙ্গলে পাঠিয়ে দিয়ে সারা পৃথিবীকে খালি করলেন। খালি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সিদ্ধান্ত নিলেন যে দুনিয়াতে আদম পাঠাবেন। আল্লাহর ভাষা, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন, ডেকে বলছেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা এবার আমার দিকে এসো। ফেরেশতা মণ্ডলীরা যখন আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলছেন যে আল্লাহ, আপনি এর আগে এমন একটা জাতিকে প্রেরণ করেছিলেন, এমন একটা জাতিকে পাঠিয়েছিলেন, সেটা ছিল জিন জাতি। তারা আপনার ইবাদতকে ভুলে গিয়ে, আপনারকে ভুলে গিয়ে তারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, খুনোখুনি করতে ব্যস্ত হয়ে পড়ে গিয়েছিল। আবারও আপনি এমন জাতিকে পাঠাতে চাচ্ছেন, তারাও আবার দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি করবে। এর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা আল্লাহর সঙ্গে তর্ক করেননি। এখানে একটু বুঝবেন যে কেউ যদি বলতে পারে যে আল্লাহর সঙ্গে ফেরেশতারা তর্ক করেছিলেন, কখনোই না।
ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যে এর আগে যেহেতু জিন জাতি আল্লাহ পাঠিয়েছিলেন, সেই জিন জাতি যেহেতু আল্লাহর ইবাদত বন্দেগী করেনি, তাই সেই সূত্র ধরে এবার প্রতিনিধি পাঠানোর কথা বলেছেন। আল্লাহর ভাষা হচ্ছে খলিফা, প্রতিনিধি। এই প্রতিনিধি পাঠানোর কথা, প্রতিনিধি সেই হয় আল্লাহ যাকে স্বাধীন মোতাবেক ছেড়ে দিবেন, নিজ স্বাধীন মোতাবেক চলবে, সেই হচ্ছে প্রতিনিধি। আর যে নিজ স্বাধীন মোতাবেক চলবে দুনিয়াতে, সে দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনার ফেরেশতারা বলেছিলেন যে মারামারি করতে পারে। তো আল্লাহ বললেন কি, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মানুষ প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন, আদম আলাইহিস সালামকে পাঠাবেন, তার কাজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, আবি মুসা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি মুসা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আবি মুসা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে বলতে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে আদমকে পাঠিয়েছেন, তৈরি করেছেন মাটি দিয়ে। এই আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, যেই কারণে এই মাটির ভিতরে যে রকম গুণ রয়েছে, এই আদমের ভিতরেও সেই একই রকম গুণ লক্ষ্য করা যায়। কেন? মাটি দিয়ে তৈরি করেছেন, এই জন্য এই গুণগুলো লক্ষ্য করা যায়। দেখবেন কোথাকার মাটি শক্ত, কোথাকার মাটি নরম, কোথাকার মাটি সাদা, কোথাকার মাটি কালো, কোথাকার মাটি লাল, বিভিন্ন কালারের মাটি যেমন দেখা যায়, ঠিক তেমনি আমাদের এই মানব জাতির মধ্যে দেখবেন কারো চেহারা সাদা, কারো চেহারা লাল, কারো চেহারা কালো। এইরকম কেন? না তো মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য মানুষের এই পার্থক্য। তারপরে লক্ষ্য করবেন যে মাটির কোনো মাটিতে ভালো ফসল হয়, কোনো মাটিতে খারাপ ফসল হয়, কোনো মাটিতে ফসল হয় না। মাটির প্রকারভেদে যেমন পার্থক্য রয়েছে, এই মানব জাতির মধ্যেও পার্থক্য রয়েছে। দেখবেন একই মায়ের পেট থেকে জন্ম নিচ্ছেন দুই ভাই, কিন্তু একজন হচ্ছে মৌলানা আর একজন হচ্ছে ভন্ডা সন্ডা গুন্ডা, একজন হচ্ছে হাজি আর একজন হচ্ছে পাজি, একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে বাসের ড্রাইভার। এই পার্থক্য কেন? এই পার্থক্য এই কারণেই যে মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার জন্য এই পার্থক্য। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, কোথায় সৃষ্টি করছেন, কি তার ঠিকানা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সপ্তম আকাশের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলামে আরওয়া নামক এক জায়গায় একটা খোলা ময়দান রয়েছে, সেই খোলা ময়দানটির নাম হচ্ছে আলামে আরওয়া। সেই জায়গাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য আরো সম্মানিত ফেরেশতাদেরকে আদেশ করে পৃথিবী থেকে চুনে 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 মাটি নিয়ে আসা হয়েছে। মাটি নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি দুনিয়াতে ফেলে দিলেন, না পাঠিয়ে দিয়েছেন, না ফেরেশতাদের মাধ্যমে নামিয়েছেন, সেটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের দুনিয়াতে আসার একটা ধারা আছে, আমাদের এই দুনিয়াতে আসার একটা ধারা আছে। তো আমরা কিভাবে আসলাম এই দুনিয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু আমরা এবার কিভাবে এসেছি? আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে মাটি হতে সৃষ্টি করেছি, এরপরে তার উরুস থেকে আমি স্বামী স্ত্রীর বৈবাহিক সূত্র ধরে স্বামী স্ত্রী এর সম্পর্কের মাধ্যমে একটি নাপাক বস্তু থেকে নুতফা হতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নুতফাটাকে মায়ের গর্ভে 40 দিন রেখে দিলাম। এই 40 দিন রাখার পরে তারপরে আমি নুতফাটাকে রক্ত আকারে করলাম, রক্ত আকারে আবার 40 দিন রেখে দিলাম। এই 40 দিন রাখার পরে এই রক্তটাকে আমি গোস্ত আকারে করলাম। এই গোস্ত যখন হয়ে গেল, তখন আমি তার ভিতরে ছোট ছোট হাড় দিলাম, ছোট ছোট হাড় দিলাম, চামড়া দিলাম, স্ট্রাকচার তৈরি করলাম, মানবের আকৃতি দিলাম, মানুষ রূপে তোমাকে এই দুনিয়াতে আগমন করলাম। আমরা দুনিয়াতে এইভাবে এসেছি, খুব নগণ্য অবস্থায়, খুব নগ্ন অবস্থায় এসেছি। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের কোনো বিবেক ছিল না, কোনো বুদ্ধি ছিল না, কোনো হুঁশ ছিল না, কোনো জ্ঞান ছিল না, নগ্ন অবস্থায় এসেছি। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বড় হয়েছি, বুঝতে শিখেছি। আমাদের টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, স্ত্রী হয়েছে, ধন সম্পদ হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাকে যে বিদায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মাতা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়াতে চিরদিন কেউ রহিবে না, মৃত্যু অনির্বার্য শুনো সর্বজনা। যেদিন জন্মিলে তুমি দেখিলে ভুবন, কিন্তু তুমি নিজে ছিলে করিতে রদন। এ দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, এ জগৎ ছেড়ে যাবে কাঁদিতে কাঁদিতে। এ জগতে এলে তুমি মিসকিন হালাতে, এ জগৎ ছেড়ে যাবে মিসকিন হালাতে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মৌতের হাতে তুমি গ্রেফতার হবে। তো আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ চাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের ইতিপূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে চিরস্থায়ী করে পাঠাইনি। তাদেরকে তুমি কি ভাবছো যে তোমাকেও চিরস্থায়ী জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি? চিরস্থায়ী জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইনি। তোমাকেও মরতে হবে, তোমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা, যেমন আমাদের দুনিয়াতে আসার যেমন একটা ধারা আছে, বিদায় নেওয়ার একটা ধারা আছে। আমাদেরকে দুনিয়াতে বিদায় নিতে হবে। এটা কিভাবে বিদায় নিতে হবে, কোন অবস্থায় বিদায় নিতে হবে, সেটা আমাদের আগমনকে দেখে বুঝে নিতে হবে। আমরা যেমন এমনি এমনি আমরা দুনিয়াতে আসিনি, আমরা এসেছি মা জাতি, মা নামক গাড়িতে চড়ে, মায়ের গর্ভে চড়ে, মা নামক গাড়িতে চড়ে আমরা এই দুনিয়ায় এসেছি। মার গর্ভে যখন 10 মাস 10 দিন ছিলাম, আমরা যখন মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, তখন মা না কতই না কষ্ট করেছে। আপনি যখন পেটে ছিলেন তখন ঘুমের অবস্থায় ঘুমাতে পারেনি, খিদে অবস্থায় খেতে পারেনি, শীতের রাত্রিতে ঘুমোতে পারেনি। এইভাবে দিন গেছে, রাত গেছে, 10 মাস 10 দিন কেটে গেছে। হসপিটালে আপনি গিয়ে দেখবেন, আমি ব্লাডে থাকি, মাঝে মধ্যে ওই ব্লাড ব্যাংকের কাজ করি, তখন ওখানে গিয়ে গর্ভবতী মেয়েদের, মহিলাদের রক্ত লাগে, তখন আমি ওখানে যাই, গিয়ে দেখি কি করুণ অবস্থা। আপনারা একবার দেখবেন যে প্রসব যন্ত্রণা কত কঠিন। এই প্রসব যন্ত্রণা যখন এক মায়ের ওঠে, তখন তিনি না পারে বসতে, না পারে শুতে, একবার বসে, একবার শয়, একবার দাঁড়ায়, একবার বসে। এইভাবে করতে করতে যখন ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তারপরে যখন আপনার দুনিয়াতে আগমন ঘটবে, মাকে শুইয়ে দিয়েছে, মার শরীর রক্তে ভিজে যায়, বালতির বালতি রক্ত বেরিয়ে মার শরীরটা রক্তে ভরে যায়, মার বুক থেকে আর্তনাদ বের হয়। মা ওই সময় জিজ্ঞাসা করবেন কোনো মাকে, ওই বলবে যে আল্লাহ আমাকে এই যাত্রা থেকে বাঁচিয়ে নিন, আল্লাহ তুমি আমাকে এই যাত্রা থেকে বাঁচিয়ে নাও, আমি আর সন্তান নেব না। কিন্তু যখনই আপনার জন্ম হয়, তখনই আপনার চেহারা দেখে, আপনার মুখ দেখে মায়ের সব যন্ত্রণা বেদনা মুছে যায়। এই হচ্ছে মা। এইভাবে আপনি এসেছেন। আপনি আসার সময় যেমন মাকে যন্ত্রণা ভোগ করতে হয়েছে, ঠিক আপনাকে বিদায়ের সময় তো একটা জন্ম যন্ত্রণার সম্মুখীন হতে হবে। জন্ম যন্ত্রণাটা কি? আল্লাহ বলছেন যে মৃত্যুর যন্ত্রণা অত্যাধিক যন্ত্রণা। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাম যেখানে শুয়ে আছেন, তার পাশেই একটা পানির বার্তান রাখা আছে, পানির পাত্র রাখা আছে, সেটাতে পানি আছে। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান হারিয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে। যখন জ্ঞান ফিরে আসে, তখন হাতটা ওই পানিতে দিচ্ছেন এবং তার নিজের গালে দিচ্ছেন, তার নিজের মুখে দিচ্ছেন, চোখে দিচ্ছেন, আর্তনাদ করছেন। তিনার কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমাতুজ জোহরা কাঁদতে আরম্ভ করলেন। কান্না সহ্য, এই যন্ত্রণা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারছেন না, তখন তিনি চিৎকার করে বলছেন, আল্লাহুম্মা হাউলিন আলা মুহাম্মাদিন সাগারাল মাউত, আল্লাহুম্মা হাউলিন আলা মুহাম্মাদিন সাগারাল মাউত। আল্লাহ, তুমি এই মুহাম্মদের মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দাও, আর সহ্য করতে পারছি না।
তুমি এই মুহাম্মদের মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দাও, আর সহ্য করতে পারছে না। আপনারা ভেবেছেন পৃথিবীতে সব চাইতে নিষ্পাপ, আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ যিনার মাফ করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর মৃত্যুর যদি এরকম যন্ত্রণা অনুভব হয়, তিনাকে যদি এত যন্ত্রণার সম্মুখীন হতে হয়, তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনার কি অবস্থা হতে পারে। এই মৃত্যুর যন্ত্রণা আপনাকেও ভোগ করতে হবে। আর একটা বলি যে আপনি যখন দুনিয়াতে এসেছেন তখন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গা নির্ধারণ করেছেন, একটা স্থান নির্ধারণ করেছেন, একটা সময় নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। দেখবেন মায়ের প্রসব যন্ত্রণা উঠেছে, ডাক্তার এসে হয়তো বললো যে খুব অবস্থা সিরিয়াস, হসপিটালে নিয়ে চলে যান, কিন্তু যেতে 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 দেখুন রাস্তাতে হয়ে গেছে। কেন হয়েছে? তো ওইখানে ওই সময়ে হবে, ওই জন্য ওখানে গিয়েছে। আল্লাহ বলছেন যে আমি যে সময়টা নির্ধারণ করেছি সেই সময়ের 1 সেকেন্ড এদিকেও হবে না, এদিকেও হবে না, যার্রা পরিমাণ এদিকেও হবে না, ওদিকেও হবে না। ঠিক তাই মৃত্যু যখন আপনার চলে আসবে তখন যার্রা পরিমাণ এদিকেও হবে না, ওদিকেও হবে না। যখন মৃত্যু আপনার দরজায়, আপনার মৃত্যু খুব মাথার কাছে আছে। যেমন পুকুরে দেখবেন গাছের ডালে মাছরাঙা বসে থাকে, সবাই চিনেন, মাছরাঙা বসে থাকে ওই পুকুরের দিকে ছো পেতে, যখন একটা মাছকে ধরে ওই মাছটা জানেই না ওই মাছরাঙাটা ওকে ধরবে। ঠিক ওই রকম আজরাইল আপনার মাথার উপরে বসে আছেন, আপনার হিসেবই নাই। আপনি এখানে বসে আছেন, বাইরে বেরোতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই, আপনার হিসেবই নাই। তাই আপনাদের প্রতি আহ্বান, আপনারা আল্লাহর ইবাদত করুন, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। আল্লাহ যেন আমাদেরকে তওবা করে ফিরে এসে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজে এবং আল্লাহর ইবাদতে মশগুল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জমিয়তের পক্ষ থেকে, জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার পক্ষ থেকে আপনাদের দেখেন সরল পথ পত্রিকা, মাসিক সরল পথ পত্রিকা আমাদের এখানে আসে, প্রতি মাসেই আসে। একটা বইয়ের দাম হচ্ছে মাত্র 25 টাকা। এই বইটার দাম আমি আশা করি আপনারা কেউ খালি হাতে ফিরে যাবেন। আমার এখানে অল্প কটা বই আছে, আপনারা নিয়ে যাবেন, মাত্র 25 টাকা। এখানে কি আছে? কিছু জানা অজানা প্রশ্ন আছে, হাদিস কোরআনের বাইরে কিছু পাবেন না, হাদিস কোরআনের তথ্য আছে এখানে। মাসিক, এই মাসে কি কর্মসূচি, এই মাসে আমাদের কি করা উচিত, এই মাস সম্পর্কে কি, এই সব তথ্যগুলো এখানে আছে। আশা করি আপনারা এই বইটা নিয়ে যাবেন, মাত্র 25 টাকা দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।